নমস্কার বন্ধুরা, ট্যুর আড্ডার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, বর্তমানে আমি রয়েছি সিটং 3-তে। সিটং হলো দার্জিলিং জেলার একটি অফবিট গ্রাম। আপনারা অনেকেই চেনেন, সিটংয়ে কিন্তু কমলা লেবু খুব ভালো হয়। এই সিটং 3-তেই অবস্থিত একটি ছোট্ট পাহাড়ি গ্রাম লাটপাঞ্চার। আমি রয়েছি সামনের এই হোমস্টেতে। এর নাম হলো রুফোস নেক্ট হোমস্টে। অ্যাকচুয়ালি এই যে হোমস্টেটা, এটা একটা পাখির নাম অনুসারে করা হয়েছে আর কি। এই যে হোমস্টেটা দেখতে পাচ্ছেন, হোমস্টে থেকে সামান্য একটু এগিয়ে এসেই একটা ফরেস্ট রয়েছে। এই ফরেস্টে কিন্তু প্রচুর বিদেশি পাখির আনাগোনা রয়েছে। বেসিক্যালি এখানে মানুষ কিন্তু তাদের ডিএসএলআর ক্যামেরা নিয়ে ওয়েট করে সেই সমস্ত পাখির ফটো তোলার জন্য আর কি। আর এই হলো ফরেস্ট, এখানে বিভিন্ন ধরনের পাখিরা সব আসে। সামনে হোমস্টে রয়েছে, হোমস্টে থেকে সামান্য একটু এগিয়ে এসেই এই হলো ফরেস্ট আর কি। আর এই সোজা রাস্তা চলে যাচ্ছে শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে মোটামুটি আনুমানিক দূরত্ব হলো 37 থেকে 40 কিলোমিটার। কম বেশি সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা। আমি শিলিগুড়ি থেকে মাত্র 1.5 ঘন্টায় এই হোমস্টেতে চলে এসেছি। এই হলো হোমস্টে। স্পষ্টত সামনে লাটপাঞ্চার লেখা রয়েছে, ওই দিক দিয়ে ওঠার রাস্তা রয়েছে। পরপর 3টে রুম রয়েছে। দক্ষিণ কলকাতার ছেলে জয়দীপ বাবু এই হোমস্টেটা লিজ নিয়ে চালাচ্ছেন। ওনার আমন্ত্রণেই আমি এসেছি। তো আজকে এই হোমস্টেটা পুরোটা রিভিউ করে দেখাবো। সেই সঙ্গে এখানে থেকে আশেপাশে আপনারা কি দেখতে পান, আশেপাশে কি দেখার জিনিস রয়েছে, সেই সম্বন্ধেও বিস্তারিত এই ভিডিওতেই আমি কিন্তু আলোচনা করব। তাই ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখুন। তাতে কি হবে, আগামী দিনে আপনাদের কিন্তু প্ল্যান করতে অনেকটা সুবিধা হবে। আর বন্ধুরা, আমি এখন হোমস্টের মধ্যে চলে এসেছি। আমি নিচে ছিলাম। এই সোজা রাস্তা চলে যাচ্ছে শিলিগুড়ি, আর সামনে রয়েছে ফরেস্ট। এই হলো ব্যালকনি। ব্যালকনি থেকেও কিন্তু আপনারা খুব সুন্দর পাখি দেখতে পাবেন। এখানে চেয়ার নিয়ে বসে যাবেন, বসে বসে কিন্তু ফরেস্টটা সামনেই রয়েছে। বন্ধুরা, এবার চলুন এই হোমস্টের যে সমস্ত রুমগুলো রয়েছে সেই রুম ট্যুরটা আমি একটু করিয়ে দিই আপনাদের। এই হোমস্টেতে টোটাল 3টে রুম রয়েছে। আমি রয়েছি এই রুমে। আমি আমার রুমটা সবার আগে আপনাদের একটু রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, একদম অন রোড প্রপার্টি, একদম রোড, ওইদিকে তিস্তা নদীর ভিউ, পাহাড়ের ভিউ। আর এই হলো আমার রুম। পাশাপাশি দুটো বেড দেখতে পাচ্ছি। এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, এখানে আরও একটা বেড রয়েছে। টোটাল আপনারা 2 আর 1-এ 3 জন খুব সুন্দরভাবে থাকতে পারবেন। আর আপনাদের সঙ্গে যদি ছোট বাচ্চা থাকে, তাহলে স্বামী স্ত্রী একটা ছোট বাচ্চা এই বেডে খুব সুন্দর আপনারা ফিট হতে পারবেন। হোমস্টে কর্তৃপক্ষ এদিকে টাওয়াল দিয়ে দিয়েছেন, সে সঙ্গে সাবান শ্যাম্পু দেখতে পাচ্ছি। আর যেহেতু এই হোমস্টেটা একদম ব্র্যান্ড নিউ, নতুন, তাই জন্য নোংরা কিন্তু কোথাও পাবেন না আপনি। আমি চারিদিকে ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ঝাঁ চকচকে একদম। আমি আমার লাগেজ ওইখানে রেখে দিয়েছি। আর এদিকে একটা বেডসাইড টেবিল রয়েছে। আর এই হলো ওয়াশরুম। ওয়াশরুমে যাওয়ার জন্য একটা এক্সট্রা স্লিপার দিয়ে দেওয়া হয়েছে। আর এই হলো ওয়াশরুম। এদিকে ওয়েস্টার্ন কোমোড দেখতে পাচ্ছি, বালতি মগ দেওয়া রয়েছে, বেসিন, আয়না এবং গিজার। ঠান্ডার দেশ, গিজার তো লাগবেই, সেই গিজার রয়েছে এবং শাওয়ার রয়েছে। বাথরুম বেশ ভালো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই হলো রুম। তো বন্ধুরা, আমি যেহেতু শিলিগুড়ি থেকে এসছি, একটু টায়ার্ড হয়ে গেছি। আমি এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করার পর টোটাল হোমস্টেটা আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে রিভিউ করে দেখাবো। ডাইনিং প্লেসে চলে এসছি। আর এই হলো ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে রুটি পাবেন, আজকে আলু ভাজা রয়েছে, সেই সঙ্গে ডিম সিদ্ধ রয়েছে। তবে অন্যান্য দিন পাহাড়ে যে সমস্ত সবজিগুলো পাওয়া যায়, সেই সবজিগুলো দিয়েও কিন্তু অনেক সময় তরকারি করে দেওয়া হয়। তবে আজকে রয়েছে আলু ভাজা, সেই সঙ্গে রুটি আর ডিম সিদ্ধ। এই ধরনের ব্রেকফাস্টই কিন্তু আপনারা যারা আগামী দিনে আসছেন, সকালে এই ধরনের ব্রেকফাস্টই আপনারা পাবেন। বন্ধুরা, এখন লাঞ্চ টাইম, দুপুর হয়ে গেছে। লাঞ্চে এই হোমস্টে কর্তৃপক্ষ যে খাবারগুলো আপনাদের প্রোভাইড করবে, ঠিক সেই খাবারগুলোই কিন্তু এখানে প্রেজেন্ট করা হয়েছে। ভাত দেখতে পাচ্ছি, খুব সুন্দরভাবে হোমস্টে কর্তৃপক্ষ সাজিয়ে দিয়েছে। সে সঙ্গে আলু ভাজা রয়েছে, ডিমের কারি রয়েছে, আলু কোয়াশের সবজি রয়েছে, এখানকার লোকাল সবজি প্রত্যেকটা হোমস্টেতেই দেয়, এবং ডাল রয়েছে, এবং সেই সঙ্গে স্যালাড রয়েছে। বন্ধুরা, লাঞ্চ কমপ্লিট হলো। লাঞ্চ কমপ্লিট করার পর সিটংয়ের যে সমস্ত সাইট সিন রয়েছে সেগুলো দেখার জন্য বেরোচ্ছি। হ্যাঁ, হোমস্টের নিজস্ব গাড়ি রয়েছে, তাতে করে যাচ্ছি।
তবে আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তারা কিন্তু গাড়ি পার্কিং করিয়ে আপনাদের নিজস্ব গাড়ি নিয়ে সাইট সিনগুলো করতে পারেন। হোমস্টে যিনি ল্যান্ডলর্ড রয়েছেন ওনার কিন্তু নিজস্ব গাড়ি রয়েছে। আমরা এই গাড়ি করেই কিন্তু এখন সাইট সিন করতে যাচ্ছি। হোমস্টে থেকে কিছুটা এগিয়েই এখানে রক ক্লাইম্বিং হয়, দেখতেই পাচ্ছেন। যারা ক্লাইম্ব করতে ভালোবাসেন তারা চলে আসবেন এখানে। হোমস্টে থেকে সামান্য একটু এগিয়েই কিন্তু এই রক ক্লাইম্বিং। একটি মোনাস্ট্রি পেয়েছি, এটাও কিন্তু একটা ট্যুরিস্ট স্পটের মধ্যেই পড়ে। আপনারা যারা আগামী দিনে আসছেন এই মোনাস্ট্রি অবশ্যই ভিজিট করবেন, কিছুটা সময় এখানে অতিবাহিত করবেন। আর বন্ধুরা এখন চলে এসেছি লাটপাঞ্চার ভিউ পয়েন্টে। স্পষ্টত এখানে লেখা রয়েছে দেখুন, ওয়েলকাম টু লাটপাঞ্চার। আর এখান থেকে একবার ভিউটা জাস্ট দেখুন, তিস্তা নদীর একটা বিস্তীর্ণ ভিউ পাবেন। সামনে রয়েছে শিলিগুড়ি শহর, যখন অন্ধকার হয়ে যায় আলোগুলো টিমটিম করে জ্বলে, ভীষণ সুন্দর লাগে। তবে এভাবে আমি যে বলছি আপনাকে বোঝানোর চেষ্টা করছি, তার থেকে ভালো হয় আপনি যখন নিজে আসবেন এবং জিনিসটা চাক্ষুষ করবেন, তখন আরো ভালো বুঝতে পারবেন। আর এখান থেকে ন্যাচারাল বিউটিটা একবার দেখুন, জাস্ট অসাধারণ অসাধারণ। কিছুটা সময় এখানে দাঁড়াবেন, সেলফি ফটো নেবেন। অহলদারা যাওয়ার ভিউ পয়েন্টের গেটের ঠিক সামনে চলে এসেছি। খুবই কাছে অহলদারা ভিউ পয়েন্ট রয়েছে, সেটা ভিজিট করব। অহলদারা ভিউ পয়েন্টে আপনারা যারা আগামী দিনে আসছেন, এই ধরনের রং বেরঙের পোশাক রয়েছে, এগুলো পরে কিন্তু আপনারা সেলফি বা ফটো তুলতে পারেন। এগুলো ভাড়া করে নিতে হবে। दीदी ये कितना करके मिलता है भाड़ा? भाड़ा 50 रुपीज। আচ্ছা, তো এখান থেকে ভাড়া করে নিয়ে আপনারা সেলফি বা ফটো তুলাতে পারেন। এছাড়া এখানে কিন্তু আরো খাবার দাবারের দোকান রয়েছে। কিছু যদি শপিং করতে হয়, বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এখানে বিক্রি হচ্ছে। দেখুন, বিভিন্ন ধরনের জিনিস রয়েছে, শীত বস্ত্র কিছু কিছু রয়েছে। ये कितना करके दादा? 100 रुपीस। আচ্ছা আচ্ছা, বিভিন্ন ধরনের মাফলার রয়েছে, চা পাওয়া যায়। दाजू ये दुकान कितने बजे से कितने बजे तक खुला रहता है? 5:30 से लेके अच्छा 6 बजे मैक्सिमम। अच्छा, सुबह 5:30 बजे से शाम को 6 बजे तक। আচ্ছা আচ্ছা, তো আপনাদের যদি কেনাকাটি করতে হয় আপনারা চলে আসবেন। এখানে সেলফি পয়েন্ট রয়েছে, আপনারা এখানে বসে ভীষণ সুন্দর সেলফি কিন্তু নিতে পারেন। আর সত্যি এখান থেকে ভিউটা কিন্তু সত্যি অসাধারণ, না সত্যি অসাধারণ। দেখুন চারিদিকে মাউন্টেন ভিউ, আর মাঝখানে এরকম একটা সেলফি পয়েন্ট। তাছাড়া এখানে বাইনাকুলারের ব্যবস্থা রয়েছে, সম্ভবত এগুলো চার্জেবল আর কি, আপনারা এগুলো চার্জ দিয়ে ব্যবহার করতে পারেন। আর আমরা এখন শিটংয়ের সব থেকে বিখ্যাত যে জায়গা, যে কারণে মানুষ শিটং আসে, সেই অরেঞ্জ গার্ডেনে এখন পৌঁছে গেছি। আমার ডান পাশে দেখতে পাচ্ছি অরেঞ্জ কিছুটা কমলা কালার ধারণ করেছে আর কি। তো আমি আপনাদের অরেঞ্জ গার্ডেনের ভিতর নিয়ে যাব, পুরো দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, আমরা অরেঞ্জ গার্ডেনে প্রবেশ করছি। এখানে এন্ট্রি ফিস রয়েছে 50 টাকা করে। 2 বছরের ঊর্ধ্বে প্রত্যেকের কিন্তু পয়সা লাগবে। আর কিছু নিয়ম না মানলে 500 টাকা জরিমানা আছে। শুধুমাত্র ফটো এবং ভিডিও করা যাবে আর কি। আর এই হলো অরেঞ্জ গার্ডেন। দেখুন থোকে থোকে অরেঞ্জ, কমলা লেবু ফলে রয়েছে। কোনোটাই তোলার চেষ্টা করবেন না, বাগানে আসবেন সুষ্ঠুভাবে দেখবেন। এখনো কিছুটা কাঁচা কাঁচা আছে, কোনোটা পাক ধরেছে দেখুন। তবে ভীষণ সুন্দর লাগছে আর কি। এখন রয়েছি নামথিং পোখারি
যে লেক রয়েছে সেখানে, এটা কিন্তু শিটংয়ে আপনারা যারা আগামী দিনে আসছেন এটাও কিন্তু একটা ভালো দ্রষ্টব্য জায়গা। এই টোটালি পাইন ফরেস্ট রয়েছে, এখানে হনুমানজির একটা মূর্তি দেখতে পাচ্ছি। আর এই হলো লেক, লেকের জল অবশ্য এখন শুকিয়ে গেছে আর কি। আর এই যে পথটা দেখতে পাচ্ছেন, এই দিক দিয়ে কিছুটা গেলে একটা টেম্পল বা মন্দির রয়েছে, এই পথ দিয়ে অনেকটা হেঁটে যেতে হবে। তো আপনারা যারা আসবেন এখান দিয়ে হেঁটে মন্দির অবধি ভিজিট করে আসবেন আর কি। বন্ধুরা, এখন হোমস্টে যিনি লিজ মালিক রয়েছেন সেই জয়দীপ বাবুকে পেয়ে গেছি। নমস্কার দাদা। নমস্কার। দাদা, আপনার এই হোমস্টেতে বর্তমানে টোটাল কটা রুম আছে? এখানে আপাতত 3টে রুম আছে আর একটা কিচেন আছে। আচ্ছা। আর আগামী দিনে আপনার হোমস্টেতে যারা আসতে চাইছে শিলিগুড়ি থেকে কি উপায় আসবে যদি একটু বলে দেন। আমাদের গাড়ির ব্যবস্থা আছে, যদি কোনো গেস্ট বলে যে গাড়ির ব্যবস্থা করে দিতে, তো আমরা সেই ব্যবস্থা আমরা করে দিতে পারবো, অসুবিধা হবে না। এমনি এনজেপি অথবা বাগডোগরা থেকে পিক আপ যেখান থেকে হোক ড্রপ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা করে দেবো। দাদা, আপনার এখানে কি কি দেখবার জিনিস রয়েছে, মানুষ কি কি দেখতে পারবে আর কি? এখানে আছে আমাদের অরেঞ্জ গার্ডেন আছে, যেটা হচ্ছে শিলং এর সবচেয়ে মূল আকর্ষণ। মেন হ্যাঁ, আকর্ষণ, ঠিক আছে। আলধারা ভিউ পয়েন্ট আছে, ঠিক আছে। নামথিং লেক আছে, অনেক রকম মনিস্ট্রি আছে এখানে, ঠিক আছে। বৌদ্ধ মনিস্ট্রি, ঠিক আছে। তো এখানে অনেক কিছু আছে, ঠিক আছে। তো আপনারা এখানে এলে ভালো লাগবে খুব, আপনারা আসুন। দাদা আপাতত ফুডিং লজিং কত করে রেখেছেন জনপ্রতি? আমরা জনপ্রতি 1300 টাকা করে রেখেছি, 4 বেলা থাকা এবং খাওয়া দিয়ে। 4 বেলা খাওয়া দিয়ে আমরা 1300 টাকা করে নিচ্ছি এখন। আচ্ছা। আর কেউ যদি গাড়ি নিয়ে আসে, গাড়ি পার্কিং এর কোনো হ্যাঁ, সে বন্দোবস্ত রয়েছে? ব্যবস্থা আছে। অনেকেই তো ট্রেনের টিকিট এবং বাসের টিকিট অনেক সময় পায় না, হুম। সেক্ষেত্রে যদি গাড়ি কলকাতা থেকে গাড়ি রিজার্ভ করে আসতে চাই, সে ব্যাপারে আপনি কিছু হেল্প করতে পারবেন? হ্যাঁ, করতে পারবো। আমার নিজস্ব কার রেন্টাল সার্ভিস আছে কলকাতাতে, সে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি কলকাতা থেকে এখানে আমি আপনাদের নিয়ে আসতে পারবো, আবার এখান থেকে আবার কলকাতা আমি রিটার্ন করিয়ে দিতে পারবো, সেই নিয়ে আর কোনো প্রবলেম হবে না। কলকাতার মধ্যেও কেউ যদি আপনার গাড়ি ভাড়ায় হ্যাঁ, নিতে চায় হ্যাঁ, সেটাও হ্যাঁ, সম্ভব আমার আর কি। কাছে সব রকম গাড়ি অ্যাভেলেবেল আছে। দাদা আপনার ফোন নম্বরটা একটু বলে দেন যেখানে মানুষ যোগাযোগ করতে আমার পারবে। ফোন নাম্বার হলো 7003459505। আচ্ছা। আর বুকিং প্রসেসটা কি আছে, মানে প্রথমে টাকা পয়সা কত কি লাগবে না হ্যাঁ, লাগবে? আমাকে ওখানে ফোন নাম্বার দেওয়া আছে আমার, আমাকে ফোন করবেন, ঠিক আছে। আমাকে একটা অ্যাডভান্স পাঠাতে হবে, আমি বলবো আপনারা কতজন আসতে চাইছেন সেটা আমাকে জানাতে হবে। তারপরে সেই মতো আমি বলে দেবো যে কত টাকা অ্যাডভান্স পাঠাতে হবে, আপনারা পাঠিয়ে দেবেন, ঠিক আছে। আর রিমাইনিং ব্যালেন্স যা হবে সেটা চেক আউট করার পরে এখানে পে করে তারপরে চেক আউট করতে হবে। কলকাতায় আপনার ট্রাভেলসটা কোথায় অবস্থিত বা কি ধরনের গাড়ি মানুষ আপনার থেকে ভাড়ায় নিতে পারবে, একটু যদি ডিটেলসে বলতেন। হুম, আমার কার রেন্টাল সার্ভিস বা ট্রাভেলসটা আছে হচ্ছে সাউথের দিকে, গড়িয়া নিশ্চয়ই নাম শুনেছেন, গড়িয়া থেকে একটু আগে কামালগাছি, ঠিক আছে, ওখানেই আমার ট্রাভেলসটা, ঠিক আছে। আমার ট্রাভেলসের নাম হচ্ছে মা ট্রাভেলস, আপনারা গুগলে সার্চ করলে দেখতে পাবেন যে মা ট্রাভেলস, ঠিক আছে। আমার 4.9 রিভিউ আছে। দাদা আপনার এই হোমস্টের নাম কি? আমার এই হোমস্টের নাম রুফাস নেক হোমস্টে, ঠিক আছে। দাদা মানুষ যারা সিঙ্গেল পার্সন তারা কি এসে আপনার হোমস্টেতে থাকতে পারবে? হ্যাঁ, থাকতে পারবে, অসুবিধা নেই। আধার কার্ড নিয়ে আসতে হবে, আধার নাম্বারটা আমাদের লাগবে, ঠিক আছে, আসতে পারবেন। ফ্যামিলি তো এসে থাকতেই ফ্যামিলি পারবে, থাকতে পারবেন, আর আনম্যারিড কাপেলও আসতে পারবে, অ্যালাউ করে দেবেন। হ্যাঁ করতে পারবো, কিন্তু তার অরিজিনাল ডকুমেন্টস আমাদের সাবমিট করতে হবে। মানুষ নিজের পেট নিয়ে আসতে পারবে? পেট অ্যালাউ করবেন আপনার হোমস্টেতে? পেট ফ্যামিলি এখনো পর্যন্ত আমরা সেই ব্যাপারে চিন্তা ভাবনা করিনি, যদি পরবর্তীকালে সেই ব্যাপারে চিন্তা ভাবনা করি নিশ্চয়ই আপনাদের আমরা জানাবো। অনেক সময় অনেক ফ্যামিলিতে ছোট ছোট বাচ্চা থাকে, শিশু থাকে, সেক্ষেত্রে তাদের দুধ গরম করতে হয়, তা সেটা কি হোমস্টে হ্যাঁ, কর্তৃপক্ষ হ্যাঁ, অ্যালাউ করবে? হ্যাঁ, হ্যাঁ, এগুলো করা যাবে, কোনো অসুবিধা হবে না। আবার কিছু ভোজন রসিক মানুষও আসে যারা নিজের হাতে একটু আধটু রান্না বান্না করতে চায়, হুম। সেক্ষেত্রে সেটা কি আপনারা এগ্রি করবেন? মানে সেটা আমরা চেষ্টা করব যে সেইটা দিক দিয়ে আমরা দেখে নেওয়ার, ঠিক আছে। আমার মনে হয় না আপনারা আসুন কোনো প্রবলেম হবে বলে আমার মনে হচ্ছে না। বন্ধুরা এখন রাত হয়ে গেছে, এখন ডিনার করব। আমি যেহেতু লাঞ্চে ভাত খেয়েছিলাম তাই ডিনারে রুটি খাবো। তবে আপনাদের মধ্যে যারা দুবেলায় ভাত খাবেন তারা আগাম ইনফর্ম করে দেবেন, আর যারা একবেলা ভাত একবেলা রুটি খাবেন তারাও একটু ইনফর্ম করে দেবেন আর কি। তবে আমি আমার
যে ডিনার আছে সেখানে আমি রুটি নিয়েছি, রুটি খাবো। ডিনারে কি আছে না আছে একটু আপনাদের আপডেট করে দিচ্ছি। এবার রাতের ডিনার চলে এসছে, রাতের ডিনারে রুটি রয়েছে, মাংস রয়েছে, সেই সঙ্গে পেঁয়াজ এবং লঙ্কা রয়েছে।